হরে কৃষ্ণ। তো আজকের গল্পটি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের একটা শিক্ষামূলক গল্প। তো এক গ্রামে এক ভক্তের বাড়িতে একজন গুরুদেব এসেছেন। সেই গুরুদেব খুব দেখতে সুন্দর, সুললিত দেহ এবং তার কীর্তনের গলা খুব সুন্দর, এবং সে ভাগবত কথা মানুষকে ভালোভাবে বলতে পারে, এবং তার কথা শুনে সব গ্রামের লোকরা আকৃষ্ট হয়। তো সেই গুরুদেবের কাছে কিছুদিন থেকে তারা খুব কিছুদিন আনন্দ উপভোগ করে, এবং তারপর সেই গুরুদেব চলে যায়। তো অন্য এক ভক্তের বাড়িতে তার গুরুদেব আসে, এবং সেই গুরুদেব ছিল এই রোগা পাতলা, এবং তার গলার কণ্ঠস্বর কর্কশ, হ্যাঁ, এই ধরনের একজন গুরুদেব ছিল। এবং তার তার কাছে কেউ আসে না, তার কথাও শুনতে কেউ আসে না। তো এই ভক্ত একদিন সেই গুরুদেবকে বলল যে, গুরুদেব, তো পাশের বাড়িতে একজন গুরুদেব এসেছিলেন, তিনি যেমন দেখতে সুন্দর এবং তার কণ্ঠস্বর খুব সুন্দর, এবং তার কাছে সবাই আসতো, কিন্তু আপনার কাছে কেউ আসে না। এর কারণ কি? তো সেই গুরুদেব বলল যে, ও আচ্ছা, তা নিজের অজ্ঞানী, কিছু জানে না সেরকম। হ্যাঁ, তো সে কি করলো, শাস্ত্রের ভুল ব্যাখ্যা করতে শুরু করলো। সে তখন বলল যে, তোমরা খুব জ্ঞানীর মতো গম্ভীরভাবে বললো সে, যে তোমরা কি জানো গুরুদেব প্রণাম মন্ত্র জানো? গুরুদেব প্রণাম মন্ত্র হলো এরকম, আছে শাস্ত্রে: অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুর উন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তো এর অর্থ জানো? এর অর্থ হচ্ছে, যারা অজ্ঞান গুরু হবে তারা হবে তিমির মতন মোটা, আর তাই তাদের কণ্ঠস্বর হবে গম্ভীর। আর যারা জ্ঞানী গুরু, তারা নিজেকে দেখিয়ে বলছে যে এই আমার মতন এই রোগা হবে, তার কণ্ঠস্বর আর কর্কশ হবে। তো সেই অজ্ঞান গুরুকে ত্যাগ করে সেই জ্ঞানী গুরুকে আমি প্রণাম করি। এটাই হলো এর অর্থ। তো সবাই, বাড়ির লোকরা সব গুরুদেবকে মনে করে, হ্যাঁ, গুরুদেব খুব জ্ঞানী, কি সুন্দর করে শাস্ত্রের কথা আমাদের বুঝিয়ে বলল। তারা সব শান্ত হয়ে গেল। তো এই গল্পের এর উপদেশ হলো এরকম যে, যারা অজ্ঞানী, এই অজ্ঞানী গুরু যারা, তারা শাস্ত্রের ভুলভাল ব্যাখ্যা করে তাদের শিষ্যদের বিপথে পরিচালিত করে। এর ফলে কি হয়, সেই গুরুদেব এবং শিষ্য তারা উভয়ই নরকগামী হয়। তাই গুরু গ্রহণ করার সময় ভেবেচিন্তে ভালোভাবে তাকে পরীক্ষা করে গুরু গ্রহণ করা উচিত। হরি গুরু দেখতে পেয়ে সেই গুরুদেবের, হরি গুরু বৈষ্ণবের চরণে তার মতি আছে কি না। তাই এই রকম অজ্ঞানী গুরুকে ত্যাগ করে জ্ঞানী জ্ঞানী গুরু এবং কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরু গ্রহণ করা উচিত। হরে কৃষ্ণ।